আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সে ভর্তি পদ্ধতির মধ্যে রিলি স্লিপ পদ্ধতি রয়েছে এবং এই রিলি স্লিপের মাধ্যমে আপনারা খুব সহজে অনার্সে ভর্তি হতে পারবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবার চেষ্টা করব যে রিলি স্লিপ পদ্ধতি কি, এই রিলি স্লিপ পদ্ধতি কিভাবে কাজ করে এবং এই রিলি স্লিপ পদ্ধতিতে আপনারা কিভাবে আবেদন করবেন এবং এই রিলি স্লিপের মাধ্যমে কিভাবে আপনারা অনার্সে ভর্তি হতে পারবেন। এই সম্পূর্ণ বিষয়গুলো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবার চেষ্টা করব। তো আপনি যদি একজন অনার্সে ভর্তি ইচ্ছুক প্রার্থী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন বিস্তারিত জানা যাক। তো প্রথমে আমরা জানার চেষ্টা করব এই রিলি স্লিপ পদ্ধতি কি, কিভাবে এই রিলি স্লিপ পদ্ধতি কাজ করে এবং এই রিলি স্লিপ পদ্ধতিতে কারা আবেদন করতে পারবে। তো রিলি স্লিপ পদ্ধতি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সে ভর্তি প্রক্রিয়ার একটি মাধ্যম এবং এই রিলি স্লিপের মাধ্যমে যারা প্রথম মেধা তালিকায় এবং দ্বিতীয় মেধা তালিকায় চান্স না পাবে অথবা যারা চান্স পেয়ে ভর্তি হয়নি তাদের জন্য এই রিলি স্লিপ পদ্ধতি এবং এই রিলি স্লিপ পদ্ধতি দুটি ধারায় অনুষ্ঠিত হয়। অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পদ্ধতি 4টি ধাপে অনুষ্ঠিত হয়। এর মধ্যে থেকে একটি হচ্ছে প্রথম মেধা তালিকা, আরেকটি হচ্ছে দ্বিতীয় মেধা তালিকা এবং তার পরবর্তীতে হচ্ছে প্রথম রিলি স্লিপ এবং তার পরবর্তীতে হচ্ছে দ্বিতীয় রিলি স্লিপ। এই 4টি ধাপে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্সে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হয় এবং এই রিলি স্লিপের মাধ্যমে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং খুব সহজে অনার্সে ভর্তি হওয়া যায়। এই রিলি স্লিপে মূলত আবেদন করতে পারবে যারা প্রথম মেধা তালিকা এবং দ্বিতীয় মেধা তালিকায় চান্স পায়নি অথবা যারা চান্স পেয়েছে কিন্তু অনার্সে ভর্তি হয়নি তারাই কিন্তু এই রিলি স্লিপে আবেদন করতে পারবে। তো চলুন এবার জানা যাক এই রিলি স্লিপের মাধ্যমে কিভাবে আপনারা খুব সহজে অনার্সে ভর্তি হতে পারবেন। এই রিলি স্লিপ পদ্ধতির আবেদনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় আপনাদেরকে একটি নির্দিষ্ট সময়সীমা দিবে। সেই সময়সীমার মধ্যে আপনাদেরকে এই রিলি স্লিপ মাধ্যমে আবেদন করতে হবে। তবে এখানে আবেদনের প্রক্রিয়াটা একটু ভিন্ন, কেননা আপনারা যখন প্রাথমিক অনলাইন আবেদন সম্পন্ন করেছিলেন তখন কিন্তু আপনি যে কোনো একটি কলেজ চয়েস দিয়েছিলেন। এখন যদি আপনি রিলি স্লিপ মাধ্যমে আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনাকে 5টি কলেজ চয়েস দিতে হবে এবং যে 5টি কলেজ চয়েস দিবেন সেই 5টি কলেজে আপনার পছন্দ অনুযায়ী নির্দিষ্ট সাবজেক্ট আপনি চয়েস দিতে পারবেন এবং এখানে আপনার চান্স পাওয়ার সম্ভাবনাও বেশি, কেননা আপনি যখন প্রাথমিক আবেদন করেছেন তখন কিন্তু আপনি একটি কলেজ চয়েস দিয়েছিলেন এবং সেই কলেজে ক্যান্ডিডেট বেশি ছিল এবং সেই কলেজে কম্পিটিশনও বেশি হয়ে থাকে। এজন্য রিলি স্লিপের মাধ্যমে আপনাদেরকে 5টি কলেজ চয়েস দেওয়ার সুযোগ করে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়, যাতে আপনারা খুব সহজে অনার্সে ভর্তি হতে পারেন। এরপরেও যদি আপনি প্রথম রিলি স্লিপে চান্স না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য দ্বিতীয় রিলি স্লিপ রয়েছে এবং এই দ্বিতীয় রিলি স্লিপেও কিন্তু একইভাবে আপনি 5টি কলেজ চয়েস দিতে পারবেন এবং এই 5টি কলেজে আপনি ভিন্ন ভিন্ন সাবজেক্ট চয়েস দিতে পারবেন। তবে এই দ্বিতীয় রিলি স্লিপের জন্য কিন্তু আপনাদেরকে সময়সীমা বেঁধে দিবে জাতীয় বিশ্ববিদ্যালয়। সেই সময়সীমার মধ্যে আপনাদেরকে কিন্তু আবেদন করতে হবে। তো এবার আসি এই রিলি স্লিপ পদ্ধতিতে আপনারা কিভাবে আবেদন করতে পারেন। এই রিলি স্লিপের আবেদনটি আপনারা চাইলে নিজেরাও করে নিতে পারেন অথবা আপনারা যে কোনো কম্পিউটার দোকানে গিয়েও এই রিলি স্লিপের আবেদনটি করে নিতে পারবেন। তবে এই রিলি স্লিপে আবেদন করার সময় আপনি যখন প্রাথমিক অনলাইন আবেদন সম্পন্ন করেছিলেন তখন ঠিক এরকমের একটি অ্যাপ্লিকেশন কপি আপনি পেয়েছিলেন। এখানে যে অ্যাডমিশন রোল এবং পিন নাম্বারটি রয়েছে এই অ্যাডমিশন রোল এবং পিন নাম্বারটি ব্যবহার করে জাতীয় বিশ্ববিদ্যালয় অ্যাডমিশনের যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটটিতে আপনি লগ ইন করে এখান থেকে আপনি রিলি স্লিপের মাধ্যমে আবেদন করতে পারেন। এই রিলি স্লিপে আবেদন করার সময় অবশ্যই আপনাকে সতর্কতার সাথে আবেদন ফর্মটি পূরণ করতে হবে এবং এখানে আবেদন করার সময় অবশ্যই আপনাকে 5টি কলেজ সিলেক্ট করতে হবে। আপনি যদি চান যে আপনি 3টি কলেজ দিবেন বা 2টি কলেজ দিয়ে আবেদন করবেন তাহলে কিন্তু আপনার আবেদনটি সম্পন্ন হবে না বা আপনি আবেদনটি করতে পারবেন না। এখানে যে মিনিমাম ক্রাইটেরিয়া দিয়েছে যে 5টি কলেজ আপনাকে চয়েস দিতেই হবে এবং বাধ্যতামূলক এই 5টি কলেজ আপনাকে সিলেক্ট করতে হবে এবং এই 5টি কলেজে আপনি যে সাবজেক্টগুলো চয়েস দিবেন সেই সাবজেক্টগুলো অটোমেটিকলি আপনার এই পাশে চলে আসবে এবং এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। ঠিক যেমনটি আপনারা প্রাথমিক অনলাইন আবেদন সম্পন্ন করার সময় যে সাবজেক্টগুলো যেভাবে চয়েস দিয়েছিলেন বা যে কলেজগুলো যেভাবে চয়েস দিয়েছিলেন ঠিক একইভাবে এই রিলি স্লিপের মাধ্যমেও আপনি আবেদন করতে পারবেন। তো এই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে রিলি স্লিপের মাধ্যমে অনার্সে ভর্তি পদ্ধতি সম্পর্কে বিস্তারিত। এরপরেও যদি আরো কোনো কিছু জানার ইচ্ছে হয়ে থাকে আপনার তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে পারেন আর ভিডিওটি ভালো না লাগলে ডিসলাইক করে দিতে পারেন আর এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।